কিরাম, একটা মানুষ কি জানেন, পবিত্র রমজান মাসে কি হয়েছে, বিরাদার খুবই রোদ পড়েছে, রোজার মাসে রোজা করেছে, তো একটা মহিলা বাবা যে ফোন করেছে, বলছে হুজুর, বলে কি হলো, বলছে আজকে পুকুরে গোসল করতে, পুকুর মানে বুঝেন তো, পুকুরে গোসল করতে গেছিলাম, তারপরে বলে পুকুরে গোসল করতে গিয়ে আমাকে এত পিপাসা লেগেছে, ডুব মেরে পানির তলাতে ডক্টর করে পানি খেয়েছে, আল্লাহ কি দেখবে? আল্লাহ দেখতে পাবে না? দেখতে পাবে না? আর একজন ফোন করে বলছে হুজুর, আমাকে খুব পিপাসা লেগেছিল, মরে যাওয়া অবস্থা, আমি ঘরে জানালা কবাটকে লাগাই দিয়ে ডক্টর করে পানি খেয়েছে, আল্লাহ কি দেখবে? আমি বলছি ভাই শোনো, তুমি 80 হাত নিচে গিয়েও যদি তুমি গুনাহ করো, তবু আমার আল্লাহ দেখতে পাবে। কি পাবে না? তাই বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত, জোর হবে না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, জোরে বলেন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো জানো একসাথে, জোরে বলেন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা? যাই হোক, মুসা নবী তোমার বন্ধুর প্রয়োজন আছে নাকি? বললে হ্যাঁ। মুসা নবী তোমার বন্ধু হবে, একজন হবে কসাই। কে? কসাই। আচ্ছা কসাই কি করে? গোশ কাটে। বাবা যে মুসলমান, মুসা নবী বলছে আল্লাহ গো বাঁচা কিটা কসাই আমার বন্ধু হলো। আল্লাহ বলছে বলে মুসা নবী তুমি কসাইয়ের বিষয়ে তুমি জানো না, জানো না আমি তোমাকে কেন বন্ধু বানিয়েছি। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো তাইলে আমার বন্ধু কসাইকে আমি দেখতে চাই, কিভাবে আমার বন্ধু হতে পারলো? বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে মুসা নবী অমুক শহরে অমুক এলাকায় অমুক গ্রামে চলে যাও, তোমার বন্ধু কসাইকে দেখতে পাবা। মুসা নবী তুর পাহাড় থেকে নামলেন, বাবা চলতে লাগলেন। বাবা চলতে চলতে শহরে পৌঁছে গেল। শহরে পৌঁছানোর পরে বাজারে প্রবেশ করেছে। বাবা একটা দোকানে কসাই যেন গোশত বিক্রি করতে যায়। মুসা নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আপনার কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। কসাই বলছে কে আপনি? বলে আপনার বাড়ি আমি মেহমান এসেছি। জোরে বলেন। কিন্তু মুসা নবী বলতেছে না আমি একজন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। এই কথা কিন্তু বাবা বলে না, বলে না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামাই কিরাম, কসাইটা এত আনন্দ হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, বাবা দোকানকে বন্ধ করে নিয়ে কিছুটা গোশতের কলিজা বাবা যে নিল। নেওয়ার পরে বলছে বলে চলেন আমার বাড়ি আপনি মেহমান এসেছেন। মুসা নবীকে টুকটু করে কসাইয়ের বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কসাই বলতেছে বলে আপনি এই ঘরে আরাম করেন, আগে আমার মায়ের সেবা করব, বুঝো তারপর আপনার কাছে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি কসাই যখন তিনার মার কাছে গিয়ে দেখতেছে মা বিছানায় পায়খানা করেছে, মা বিছানায় পেশাব করে দিয়েছে, এই কসাই বাবা মা জননীর বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিল, মা জননীকে গোসল করাইয়া দিল।
বাড়াইয়া দেওয়ার পরে এই কসাই মায়ের জন্য নিজের হাতে কলিজা রান্না করতেছে রে বাবা, কলিজা রান্না করতেছে। কসাই যেন চোখের পানি ঝরিয়ে ঝরে বলছে আল্লাহ গো আমার মাকে বিচার কত বানিয়ে দিয়েছো গো আল্লাহ, এখন আমার মার সেবা করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুরাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছে বান্দা রে তোমার বাপ মা যেরকম ছোটবেলাতে লালন পালন করেছে তুমিও তোমার বাপ মার লালন পালন করো, মরার পরে জান্নাতি হবে। এই কসাই যখন বাবাজি মার জন্য কলিজা রান্না করা হয়ে গেল, এদিকে কসাইয়ের বিবি বলছে স্বামী গো দুইখান কলিজা দেন, বলো হবে না। বিটিতে বলছে আব্বা গো দুইটা কলিজা দেন, বলো হবে না। বেটাতে বলছে আব্বা গো দুইটা কলিজা দেন, বলো হবে না। বলে কেন হবে না? বলছো গো আমার বেটা বেটি তবে শোনো গো এ কলিজা রান্না করেছি শুধু আমার মায়ের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা খেয়ে যদি বাঁচে তাইলে তোমরা পাবো, আর মা খেয়ে যদি না বাঁচে তাইলে পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এখনকার যুবকদের এখনকার বাবা কিছু মহিলাদেরকে দেখা যায় বাড়িতে গোশ মাছ নিলে বাবা শাশুড়ি শ্বশুরকে দেয় না। বাবাজি কিছু কিছু মহিলারা আছে বাবা শ্বশুর শাশুড়িকে লাস্টে বেলা হাত দিয়ে গেলে দেয়, কিন্তু মায়েদেরকে বলবো মা বাড়িতে যদি গোশ মাছ গুলা নেন আগে শ্বশুর শাশুড়িকে খাওয়ান, আল্লাহ ওই হাড়িতে বরকত বাড়ায়া দেবে। এদিকে কসাই মা কাছে গিয়েছে মা গো তোমার হাতে আমি নিজে কলিজা রান্না করেছি মা। বাবাজি মা জননীকে হাত দিয়ে কলিজা গুলো খাইয়ে দেয়, খাইয়ে দেওয়ার পরে বাবাজি মা জনে আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ গো আল্লাহ আমার বেটাকে বড় লোক বানায়া দিও। মা জননী কসাইয়ের জন্য দুটা দোয়া করতেন বাবা সব সময়। যখন মার সেবা যত্ন হয়ে গেল এদিকে কসাই এক পা দোয়া করে মুসা নবীর কাছে গেল, যাওয়ার পরে বলছে আপনি তো আমার বাড়ি মেহমান, এবার আপনার সেবা করব। মুসা নবী বলছে গো কসাই কসাই ওটা তোমার মানে কি বললাম? আমার মা তো বিছানাগত হয়ে গেছে, আমার মার আমি বিছানা পরিষ্কার করলাম, আমার মায়ের আমি পেশাব পায়খানা পরিষ্কার করলাম, আমার মাকে নিজের হাতে কলিজা রান্না করে খাওয়ালাম। ওগো আমার মাকে আমি খুবই ভালোবাসি গো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেন মুসা নবী বলছে বলে কসাই কসাই আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বলো না। কসাই বলছে বলে গো আমার মা জননী দুটা সব সময় দোয়া করে। মুসা নবী বলছে কসাই কি দোয়া করে বলো? বলছে হুজুর গো দোয়া করে একটা এমন দোয়া, বলে কি দোয়া? আমার মায়ের যখন সেবা করি আমার মা জননী দোকানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতে আল্লাহ গো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার বেটাকে বড় লোক বানায়া দিও। ওগো হুজুর আমার মার দোয়াতে আমাদের এলাকার মধ্যে এত বড় লোক আমার মতো আমাদের গ্রামে আর কেউ বড় লোক না। নবী বলতেছে গো কসাই দ্বিতীয় নম্বর দোয়া কি করতে বলো না। তখন বলছে হুজুর গো এটা বলতে পারবো না, যেহেতু কবুল হবে না, এটা মনের আশা পূর্ণ হবে না, বলা যাবে না যাবে না। মুসা নবী বলছে কসাই বলো বলো পূর্ণ তো হয়ে যেতে পারে, আল্লাহ তো কবুল করে নিতে পারে। তখন কসাই বলছে বলো হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নম্বর দোয়া করতে বলে আল্লাহ আমার বেটাকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। আমি মুসা নবীর বন্ধু হতে পারলাম না। মুসা নবী চোখের পানি ঝরঝর করে বলতেছে এই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? বলে হুজুর আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন। বলে মেহমান এসেছি ঠিক, আমি হলাম মুসা নবী।
আমি হলাম মুসা নবী, তোমার কাছে আমি এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি তুর পরে গেছিলাম। আল্লাহকে বলল, আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলতেছে, গো মুসা তোমার বন্ধু হবে একজন কসাই। আল্লাহকে বললাম, আল্লাহ গো আমার বন্ধু যদি কসাই হয় গো আল্লাহ, কি করে বন্ধু কসাই হতে পারে? তখন আমি দেখলাম আমার বন্ধু কি কাজ করে। ও গো কসাই, তোমার মার দুয়ার শিলা দিয়ে তুমি আমার বন্ধু হয়ে গেছো, বড় লোক হয়ে গেছ। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, তাইলে এখানে বোঝা গেল বাবা কসাই হয়েছে জান্নাতি কার জন্য? মার জন্য। এই বাবাজি সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে একমাত্র আল্লাহ জানে। নামাজ পড়ে কেউ জান্নাতে যেতে পারে না যেতে পারে, রোজা করে জান্নাতে যেতে পারে না যেতে পারে, আমল করে জান্নাতে যেতে পারে না যেতে পারে, হজ করে জান্নাতে যেতে পারে না যেতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার ভিতরে ঈমান আকীদা ঠিক থাকবে বাবাজি সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আমাকে যে মুসল্লিরা আছে নামাজ পড়ে তারা জাহান্নামে যাবে। কি গো যাবে না? কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু গীবত গায়। আল্লাহ বলতেছে, বলে এই বান্দা নামাজ পড়ছিস গীবত গাইস না, তাহলে তোর নাকি গেলে কাটে জাহান্নামে গীবত তার নামে বসাবো। ঠিক না? তাহলে ভাবেন আপনি কষ্ট করবেন, ঠান্ডাতে ওযু বানাবেন, ঠান্ডাতে নামাজ পড়তে যাবেন, কেন মানুষের নামে গীবত গাবে? আমার নাকি গেলে অন্যজনকে দিবে। ঠিক আছে, তাহলে আমরা গীবত গাবো না, চিটারি করব না, চুরি চামারি করব না, কারোর নামে গিল্লা গাবো না। বাবা দি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, বান্দা বান্দিরা তোমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়ে হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলতেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। এই যে আপনারা বসে আছেন না, এটা একটা ইবাদত। কি গো ইবাদত? এই ইবাদত করাতে নাকি আছে না নাই? তাই কো বলতেছে, জাগনা জাগনা ইবাদত হে দেখনা ইবাদত হে। জাগাটা হলো ইবাদত, দেখাটা হলো ইবাদত, মার চেহারা দেখা হলো ইবাদত, কোরআন পড়া হলো ইবাদত, কোরআন দেখাও হলো ইবাদত, নামাজ পড়া হলো ইবাদত, নবীর প্রতি সালাম পড়া হলো ইবাদত, জালসা শোনা হলো ইবাদত। তাহলে আপনারা সকলে ইবাদতের মাধ্যমে আছেন। জি, এই ইবাদতের মাধ্যমে আছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই, তাহলে জান্নাতি হতে গেলে বাবা মা বাবার সেবা করতে হবে, জান্নাতি হতে গেলে মা বাবাকে দেখভাল করতে হবে, জান্নাতি হতে গেলে রে বাবাজি বাপ মার খিদমত করতে হবে, মরার পরে জান্নাতি। তাই বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আপনাদের বাড়িতে বেটা বেটি যারা আছে তাদেরকে নামাজের শিক্ষা দেন, আপনার কিনা হাদিসের শিক্ষা দেন। দিবেন তো নাকি? কি কর দিবেন না? জানো আপনার জন্য আপনার ছেলে যেন দোয়া করতে পারে। জি, এখনকার আমার মা বোনেরা বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছে কেমন জানেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আপনাদের এতক্ষণ তো ওয়াজ করলাম, একটু মায়েদের লেগে করি। মা বোনেরা আছে? তখন সকালবেলা রাখা হবে যে কোন মুলবি লিয়েছিল মুর্শিদাবাদ থেকে, আমাদের একটু ওয়াজ করলে না, বলবে না? বলবে বেরাদার ইসলাম। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দি শোনো, তোমরা যদি জান্নাতি হতে চাও আর জান্নাত যদি লাভ করতে চাও, তোমরা স্বামীর সেবা করবে। কার সেবা করবে? স্বামীর। আর আপনাদেরকে বলতে চাই, আপনারা স্ত্রীদেরকে মহব্বত করবেন নাকি গো? স্ত্রীর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ।
চলুন, একজন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, স্বামী গো, আমার শরীরটা বিমার হয়ে গেছে, অসুখ হয়ে গেছে, এক কাজ করেন না, আমার জন্য দুইটা কমলা লেবু নিয়েছেন। কি লেবু? কমলা লেবু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো, বলছো গো আমার স্বামী, আপনি তো মদিনার বাজারে কাজ করতে যাচ্ছেন গো স্বামী, তবে এক কাজ করুন, কাজ করে যে টাকাটা পাবেন ওই টাকাটা দিয়ে দুটা কমলা কিনে নিয়ে আসবেন, আমার শরীরটা যেন অসুস্থ হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, এ সোনামানিকেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বেরাদার মুআজ্জাজ সামানিকরাম তিনি মদিনার বাজারে গেলেন। সারা দিন বাবা কাজের তালাশ করলো রে বাবা, জানো আপনার কাজ জানো পাওয়া গেল না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাজ পেলেন না। বেরাদার আপনার বাড়িতে ঘুরে আসলো, আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার গেটের সম্মুখে দাঁড়িয়ে আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, ও গো স্বামী, আমার কি ব্যাপার, আপনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন, বলুন না বলুন। তখন বলছে, গো স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করব, আপনার মুখটা এত শুকনা কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো, তুমি তো আমাকে দুটো কমলা নিয়ে আসতে বলেছিলে, তবে শোনো গো শোনো, তুমি আমাকে দুটো কমলা নিয়ে আসতে বলেছিলে, তোমরা শুনে রেখে দাও, ওগো আমার বিবি খাতুনে জান্নাত, কাজও পেলাম না এবং কি আমি দুটো কমলাও নিয়ে আসতে পারলাম না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, দুঃখ করবেন না, দুঃখ করবেন না, দুঃখ করবেন না, আপনি লেবু কিনেন না তো কি হয়েছে, আপনি কাজ পেয়েছেন না তো কি হয়েছে? ওগো স্বামী আমার গো, আমার ঘরে একটা চাদর আছে গো স্বামী, ওই চাদরটা মদিনার বাজারে বিক্রি করা, আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী গো, এই চাদরটা নিয়ে যান, আর নিয়ে যাওয়ার পর এটা বিক্রি করে আমার জন্য দুটো কমলা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বলো গো আমার স্বামী, তবে আপনার ওগো আমার বিবি, তুমি শুনে নাও, তোমার এই জান্নাতি চাদর কেন বিক্রি করতে যাব? ও বিবি খাতুনে জান্নাত, তোমার চাদর যদি বিক্রি করে দিই, ওগো খাতুনে জান্নাত, তুমি পর্দা করবা কি করা? তখন বলছে, আরেকটা আমার বাড়িতে চাদর আছে, কোনো অসুবিধা নাই, আপনি চাদরটা মদিনার বাজারে গিয়ে বিক্রি করেন, কিন্তু স্বামী গো, আপনার কাছে একটাই আবেদন করব, এই চাদরটা মাত্র 2 দিরহামে বিক্রি করবেন, মানে হলো 2 টাকাতে বিক্রি করবেন, বেশিও করবেন না, কমও করবেন না। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বাবাজি আপনার বসে গেল। বসে যাওয়ার পরে সারা দিন মান চলে গেল, কেউ জানো বাবা চাদর খানা কিনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চোখের পানি ঝরঝর করে আপনার পড়তে যান লাগো, আজকে কি আমার বিবি খাতুনে জান্নাতের জন্য কি আমি চাদর লেবু কিনতে পারবো না? আল্লাহ গো, আমি কি চাদর বিক্রি করতে পারবো না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ ফেরেশতা, ওগো আমার জিবরিল আমিন, সিদরাতুল মুনতাহাতে কোনা বসে, জলদি করে যাও, হযরত আলীর কাছে চাদরটা কিনে নাও। আল্লাহ বলছে, জিবরিল, মানুষের রূপ ধারণ করে যাও, দিয়া চাদরটা কিনে নাও। হযরত জিবরিল আমিন বাবাজি মানুষের রূপ ধারণ করে আসলেন। আসার পরে বলতেছে, বলো গো, কত টাকাতে চাদর বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে আমি এই চাদরটা বিক্রি করব মাত্র 2 টাকায়। কত টাকাতে? 2 টাকাতে। কিন্তু জানে না যে ইনি আল্লাহর ফেরেশতা।
কিন্তু বেরাদার হযরত জিবরিল আমিন বলতেছে বলো আলী ওগো আলী তোমার চাদরটা আমি কিনতে চাই 6 টাকা দিয়ে। জোর হবে না? আলী গো তোমার চাদরটা কিনতে যায় 6 টাকা দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে আমি 6 টাকাতে বিক্রি করব না, আমার বিবির অর্ডার 2 টাকায় বিক্রি করব, বেশিও করব না কমও করব না, 2 টাকায় বিক্রি করব। আর আমরা হলে বাবা মুসলমান ভাইরা কখনো ছাড়তাম না। কি গো ছাড়তাম? যদি 6 টাকায় 2 টাকা বিবিতে বিক্রি করেছে, কেউ যদি খরিদ্দার বলে যে আপনাকে 6 টাকা দেন, 4 টাকা তো নিজের পকেটে ঢুকবে, ঠিক না? কিন্তু হযরত আলী বলতেছে বলে না আমার বিবি 2 টাকাতে বিক্রি করতে বলেছে, আমি বেশিও করব না কমও করব না। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবা 2 টাকাতে চাদর বিক্রি করে দিলেন বাবা বেরাদার সোনা মানিকেরা 1 টাকা দিয়ে 2টা কমলা নিল, আর 1 টাকা বাবা ফকির মিসকিনকে দান করে দিল। ফকির মিসকিনকে যখন বাবা দান করে দাও, দান করে দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা বেরাদার 2টা কমলা নিয়ে বাবাজি রাস্তা দিয়ে বাবা চলে যাচ্ছে। এক ফকির বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো আলী গো আমি 7 দিন ধরে বানহারা আছি গো, আলী তোমার 2টা কমলা 2টো দিবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খাতুনে জান্নাতের কথা চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে 2টা কমলা দান করে দিল। আমরা হলে চিন্তা করতাম কি চিন্তা, বলে আমার বিবি তো লেবু খাওয়ার জন্য 4 দিন ধরে বাজে না, আবার তোমাকে দান করবো বলতাম না। কিন্তু বাবাজি হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে সঙ্গে সঙ্গে 2টা কমলা ফকির বাবাকে দান করে দিল। দান করে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 1 পা 2 পা করে যখন বাবা আপনার চলতে লেগেছে বাবা, চলতে বাবা বেরাদার বাড়িতে যখন পৌঁছে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর মুখের দিকে তাকাচ্ছে, চেহারার দিকে তাকাচ্ছে, তখন বলছে স্বামী গো আপনাকে আমি যে 2টা কমলা নিয়ে আসতে বলেছিলাম, ও স্বামী মনটা এত খারাপ কেন? ওগো আমার স্বামী কমলা কি পান নাই? তখন বলতেছে ওগো আমার বিবি গো বিবি, তবে শুনে নাও বিবি গো আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম ওগো বিবি 2টা কমলা এক ফকির বাবাকে দান করে দিয়েছে। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী টেনশন করবেন না, টেনশন করবেন না। বলে কেন টেনশন করবেন না? এই কারণ জানলে স্বামী গো বাড়ির ভিতরে 1 জুড়ি কমলা দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যখন বাবা প্রবেশ করেছে রে বাবা 1 জুড়ি কমলা এবং যে চাদরটা বিক্রি করেছিল বাবা যে চাদরটাও দেখা যায়। জোর হবে না? চাদরটাও দেখা যায়। ব্যাপার কি? চাদর তো বিক্রি করলাম, কমলা আসলো কোথা থেকে, চাদর আসলো কোথা থেকে? নিশ্চয় আমার নবীজির কাছে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 1 পা 2 পা করে যখন বাবা আমার নবীজির দরবারে গেলেন, নবীজির দরবারে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আলী কি ব্যাপার আমার বাড়িতে ওয়া টাইমের ভিতরে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে ওগো দয়াল নবীজি আজকে খাতুনে জান্নাতের আমি চাদর বিক্রি করতে গেছিলাম মদিনাতে, মদিনাতে বিক্রি করতে যাওয়ার পর আমি 2 টাকা চাদর বিক্রি করলাম, 1 টাকা ফকির মিসকিনকে দান করলাম, আর 1 টাকা দিয়ে 2টা কমলা নিলাম। কিন্তু নবী গো রাস্তা দিয়ে আসছিলাম,
ফকির বাবা 7 দিন ধরে অনাহার, 7 দিন ধরে অনাহার। ওই ফকির বাবাকে আমি 2টা কমলা দান করে দিয়েছি, কিন্তু নবী গো বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা এবং যে চাদরটা বিক্রি করেছিলাম নবী গো ওই চাদরটাও দেখা যায়। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আলী, তোমার কাছে যে চাদর কিনেছিল উনি কোন দুনিয়ার মানুষ ছিল না, দুনিয়ার কোন মানুষ ছিল না, তাহলে কে ছিল গো নবী? উনি ছিলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন। তিনি কে ছিলেন? জিবরিল আমিন। কিন্তু আমার নবী বলতেছে, বলে আলী গো, রাস্তা দিয়ে যখন 2টা কমলা নিয়ে যখন রাস্তা দিয়ে চলে আসতেছিলে, এক ফকির বাবা 7 দিন ধরে অনাহার বলেছিল, কিন্তু উনি কোন ফকিরই নয়, ওটা হলো আল্লাহ পাক, আল্লাহ তাআলার ফেরেশতা। তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য এটাই তোমার পরীক্ষা ছিল গো আলী। পরীক্ষাতে পাস হয়ে গেছো, তোমাকে জান্নাতি কমলাও দিয়েছে এবং চাদরটাও বেকিন দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই বাবাজি 1:45 হলো, আমি যে মশলাগুলো আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ মন দিয়ে শুনবেন। আগে শুনেন গোসলের ফরজ কটা? 3